যতগুলো সরকার এসেছে জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? চাঁদাবাজ কোন দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি রব্বুল আলামিন। পরে আমাদের আসল জায়গা, এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক আলোচনা হচ্ছে। আখিরাতে কি হবে এই চিন্তা কারো মনে নাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো সেই সত্যিকার সফল হবে, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সত্যিকার সফল হতে পারবে। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা দেখার পরে মনে হয় যে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন, কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, 90% মানুষ যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে